এই মহিলাই আপনার সমস্যাটা কি আমার একটু বলবেন? কি কি শুরু করছেন? আপনার বয়ফ্রেন্ড মানে আমার বন্ধু কইছে যে আপনার নিয়ে বাইরে আইতে, আর এটার মানে কি আপনার কি সব দায়িত্ব কারণ আমি লইলাম? এটা জায়গার মধ্যে পুরো আমার ফাঁসাই দিলেন আপনি, না আবার এখানেই তো পারতেছি না, তখন আল্লাহ না যদি কিছু হয়ে যায় ওই দোষটা আমার উপরে দিবেন। আর আপনার বয়ফ্রেন্ডের ফোন দিয়ে আসতে বলেন, ওই বাড়িওয়ালা দিতেছে প্যারা যে ভাই 1 ঘন্টার কতকে 1 রেট 2 রেট কাটাই দিতেছেন, সমস্যা কি? আপনি টাকা পয়সা কিছু দিতে হইব না? এই বেজারের মধ্যে ভালো লাগছে, কিনে করেন ওটা? হ্যাঁ, আপনার কি মনে হয় আমি ওই ছেলেকে বিয়ে করব? আপনি আমাকে এখানে নিয়ে এসে একটা রাত রাখছেন, আমি তো বিয়ে করলে আপনাকে বিয়ে করব। আপনার বন্ধুর কথা গিয়ে বলে লাভ নাই। আপনি এখানে নিয়ে আসছেন, আপনি আমাকে বিয়ে করবেন। মানে একটা কইলে না হয়ে গেল। মানে আপনার আমি চিনা যাই না, জীবনে প্রথমেই দেখলাম, তাও চেহারাটা পছন্দ হইতেছে কিনা ওটা সন্দেহ আছে। আপনি বিয়ের নাকি আমার কইতেন, আমি আপনার বিয়ে করলাম না। এসব নাটকগিরি বাদ দেন। আপনারা যে দান্দাবাজ লোকের দলের লোক, আমি বুঝতেই পারছি। সুন্দর একটা পোলা দেখছেন, ব্যাকগ্রাউন্ড ভালো, আমি বিয়ে করার লেগে পাগল হয়ে গেছেন। বয়ফ্রেন্ডের ফোন লাগে, তাড়াতাড়ি কাহিনী ক্লিয়ার করে যাচ্ছে, বাই করে নেওয়ান। দেখেন, আমি না এত কিছু বুঝি না। আপনি আমাকে নিয়ে আসছেন, আপনি বিয়ে করবেন। আর আপনি যদি এখানে কাহিনী করার চেষ্টা করেন, আমি কিন্তু চিৎকার করব। আমি চিৎকার করলে বুঝতেছেন কি হবে? বিয়েটা একদিন হয়তো পর হতো, সেটা ইনস্ট্যান্ট করে দিবে। আমার জন্য ইজি হবে, নো প্রবলেম। একটা কথা বলি, বলেন। বিয়ের শাড়ি তো পবিত্র জিনিস হইতেই পারে, যে কারোর সঙ্গে যে কারোর। আপনার সাথে হবে বিয়ে, আপনার সাথে। এটা মাথায় নিয়ে নেন। সেটাই, আপনার সঙ্গে আমার বিয়ে হইতেই পারে। বিয়ে নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। এইখানে থাকাটা খুব কষ্টদায়ক হয়ে যেতেছে। আমরা আপাতত এর থেকে বেরোই। মাথার ব্রেইন খুঁজতে। বয়ফ্রেন্ড, আমার বন্ধু। এই হাওয়া খোলা, এই কই তুই? এই বড়, কালকে রাতে থেকে ভাবি জেনে বসে রাখছে এখানে। আরে বন্ধু, আমি তো একটু জামালের মধ্যে ছিলাম, বুঝছ না কেন? এই জন্য মোবাইল বন্ধ ছিল, সমস্যা নাই। এখন মোবাইল খোলা আছে, আইতেছে। আমি মনে করি দৌড়ে উপর আছি, বুঝছো? আমি এই লাগবে আধা ঘন্টা। ঠিক আছে, ঝামেলা পড়ার যেই জায়গায় পড়ো, আমার তাড়াতাড়ি জায়গা থেকে বাই কর। তোর মাইয়া মানে ভাবিকে আমি আমার এই জায়গায় রাখছি, আমার তো মেনটেন করা সম্ভব হইতেছে। তুই আয়, তুই আমার একটা কাজ কর, তুই লাইভ লোকেশনটা পাঠা, আমি আধা ঘন্টার মধ্যে চলে আইতেছি। আমি দৌড়ে উপর আছি, কোনো সমস্যা নাই, আমি আইতেছি। তোর লাইভ লোকেশন কোন দিক দিয়ে আসবি তুই? আমি দিতেছি। হ্যাঁ, শোন বন্ধু, আসার সময় একটু টাকা পয়সা নিয়ে নাই। ঠিক আছে, আয়। আসতে আপনার বন্ধু আসুক আর না আসুক সেটা আমার দেখার বিষয় না। আপনার আমাকে বিয়ে করতে হবে, এটা ফাইনাল ডিসিশন, মাথায় নিয়ে নেন। সেমরি, চাইতেছিলাম একটা শুভ কাজে, আটকাইয়া তিনি মোটা নষ্ট কইরা। কি বলবি বল? তোর শুভ কাজের গোষ্ঠী মারি আমি। ভাই, আমার টাকা কই? টাকা মানে? কিসের টাকা? কিসের টাকা মানে? আমাকে ফুসলায়া বিয়ের প্রতিশ্রুতি দিয়া তুই আমার থেকে যে টাকা নিছস, সেই টাকা। তোরে কে ফুসলাইছে? আমি না, আমি তো কাউরে ফুসলাই না। আমি একটা ইনোসেন্ট সহজ সরল পোলা, আমারে সবাই ফুসলাইয়া মনে কর বিয়ে করতে চায়। তুমি ফুসলাম না থেকে তোমার বাপে ফুসলাইছে? খবরদার সেমরি, বাপ তুলে কথা কইবি না। বাপ তুলে কথা কইলে তোর জীবাবি তাই না। ওরে আমার চান্দু, আমার খায়া আমার কইরা তুই আমার জিপ টাইনা ছিড়বি? তোর সাহস কত বড়? হ্যাঁ, তোর খাইছে তোর পড়ছে মানে কি করছে বলা? আমার কাপড় আমি টাকা দিয়ে কাপড় কিনে দিছি, আমার সব টাকা। কাপড় গোল মানে অফিসের ঘরের অফিস মাইয়া, লজ্জা শরম নাই তোর? রাস্তাঘাটে দিনের বেলা কাপড় কোনটা ঘর? আমি বেহায়া? বেহায়ার ঘরে বেহায়া। এই কাপড়গুলো আমি আব্দুল্লাহপুর ব্রিজের নিচ থেকে আমি তোকে কিনে দিছিলাম। হ্যাঁ, ভুলে গেছিস? আমাকে দিনের পর দিন ঠকায় আমার থেকে টাকা নিয়ে, আর তুমি মাস্তানি করে বেড়াইতেছো। আমার সব টাকা ফেরত দে। দিনের পর দিন আমাকে ঠকায় তুই আমার থেকে টাকা নিছিস, আমার সাথে নয় ছয় বুঝে যা তা করছস। মজা তুমিও পাইছো, আমিও পাইছি। কি না মানে, তুমি যখন আমারে তোমার বাসায় দাওয়াত দিতা, আমার তুমি ভালো মন্দ রাঁধতে খাওয়াইতা না? ভালোবেসে তুমি কি করতা? মুরগির রান্না আমার পাতে উঠাই দিতা। কিন্তু আমি কি একা খাইছি? একা খাইছি? আমি ভালোবাসে কি করছি? তোমারে উঠাই দিচ্ছি, তোমারে খাওয়াইছি। খাওয়াই নাই? খাওয়াই নাই? তোর সাথে আর মিষ্টি কথাই হবে না। আই, এরকম পরিষ্কার হয় তুই আমাকে বিয়ে করবি, আর তা না হলে আমার সব টাকা তুই ফেরত দিবি। আর যদি টাকা দিতে না পারছস, গার্মেন্টসের ভাই ব্রাদার আছে না, সবগুলো কয়না তোকে আমি গণপিটুনি দেবো। টাকা দেওয়া লাগবো? তাহলে তো আমারও অনেক দাবি দেওয়া আছে। তোমরা আবার কিসের দাবিদার রে? কেন? ওই যে তোমার গার্মেন্টসের পোলা পাইনরা
আমারে যে ইচ্ছা মতন বেদম পিটান পিটাইছিল মনে নাই? 2 দিন আমার হসপিটালে তখন লাগছিল। আমার সব টাকা তুই দিবি, নাহলে আমি তোকে ছাড়বো না। ওই যে দেখ তোর আবুল কাকা আসে, দেখ দেখ ওই তো বেরো যাচ্ছে আবুল কাকা না?